কোটি দূরের সূর্যটা আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? 9,13,00,000 মাইল দূরের সূর্যটা আমাদের চোখে ধরা পড়ে। এই চোখের দৃষ্টি হারিয়ে যাবে যদি আমরা আমাদের খাওয়া দাওয়া ছেড়ে দেই। 5 দিন 10 দিন খাওয়া বন্ধ করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। তাহলে এই শরীর দৃষ্টি, চোখের দৃষ্টি সবল থাকবে যদি আমরা খাওয়া দাওয়া ঠিক করি। আপনার কানের শ্রবণতা ঠিক থাকবে যদি আমরা খাওয়া দাওয়া ঠিক করি। যদি আমরা খাওয়া দাওয়া ঠিক করি, হাতের নড়াচড়া ঠিক থাকবে। যদি আমরা খাওয়া দাওয়া ঠিক করি, পায়ের চলাচল ঠিক থাকবে। যদি আমরা খাওয়া দাওয়া ঠিক করি, তাহলে আমাদের শরীরটা সবল থাকবে। বলুন, আমাদের শরীরটা কোথা থেকে এসেছে? আমাদের শরীরটা এসেছে মাটি থেকে। জোরে বলুন। তাহলে আমাদের শরীর মাটি থেকে, যেখান থেকে আমাদের শরীর এসেছে, খাদ্য সেখানে আছে। এই যে শরীর আমাদের মাটির থেকে এসেছে, আর প্রমাণ কি, এর দলিল কি? চলুন কোরআনুল কারীমের মধ্যে যাই। কোরআনের মধ্যে আছে ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? না লোহা দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে থেমে থাকলেন না। রাব্বুল আলামিন আবার বললেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। جل الله أكبر। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। যারা বলুন সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া, গোটা বিশ্বের বিজ্ঞানীরা তারা বলছে না না না, কোরআনের কথা কোনোদিন মিথ্যা হয় না। জানুন, তারা বলছে নাসার বিজ্ঞানীরা, ডাক্তার গিবন 1 নম্বরে, ডাক্তার গিবন 2 নম্বরে, স্যারুয়েল উইলিয়াম মুর 3 নম্বরে, ডাক্তার কাস্টেলিন 4 নম্বরে, স্লিডার 5 নম্বরে, স্যার রেনাল নিকেলসন 6 নম্বরে, এনামুয়েল ডিউনসেন 7 নম্বরে, ঐতিহাসিক বাটলে 8 নম্বরে, টমাস কার্লাইল 9 নম্বরে, ফরাসি প্রখ্যাত গবেষক ডাক্তার মোরেন 10 নম্বরে, জার্মানের বিখ্যাত কবি এবং দার্শনিক গ্যাটে 11 নম্বরে, ডিন স্টনলি 12 নম্বরে, বসওয়ার্থ স্মিথ 13 নম্বরে, নীল আর্মস্ট্রং থেকে শুরু করে 14 নম্বরে, স্টিফেন হকিং থেকে শুরু করে তারা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে লেখা আছে মাটির সার নির্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। কোরআনের কথা কোনোদিন মিথ্যা নয়, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা নয়। সুবহানাল্লাহ। সেই মাটির সার নির্যাস গবেষণা করতে হবে। শুনবেন তো আপনারা? শুনবেন তো? বন্ধু আমার ভাইরা, মাটির সার নির্যাস কি গবেষণা শুরু হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন নয়, কি কোরআন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। হাজি যাবি, অনেক ওয়াজ শুনেন, অনেক কাহিনী শুনেন, অনেক কিচ্ছা কাহিনী শুনেন। আজকে আপনি কি কোরআন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, এই কথা আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। বিজ্ঞানীরা বলল আল্লাহর কথা মিথ্যা নয়, কোরআনের কথা মিথ্যা নয়। বিজ্ঞানীরা এবার শুরু করলো গবেষণা শুরু করে মাটি 1 দিন নয়, 2 দিন নয়, 5 বছর ধরে মাটিকে গবেষণা করা হয়েছে। জোরে বলুন। 5 বছর পরে আল্লাহর কোরআন যে সত্য প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত হলো কি? সেই মাটির সার নির্যাস 64.6% অক্সিজেন, 27% সিলিকন, 1.8% অ্যালুমিনিয়াম, 5% লোহা, 2.8% সোডিয়াম, 3.6% ক্যালসিয়াম, 2.8% পটাশিয়াম, তারপরে 2% ম্যাগনেসিয়াম, তারপরে হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর 1.6% অন্যান্য আপনার উপাদান। এই সমস্ত নির্যাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই নির্যাসগুলো মাটির মধ্যে, এই নির্যাসগুলো আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমাদের শরীরকে সতেজ রাখার জন্য, সবল রাখার জন্য, চোখের দৃষ্টি শক্তিকে সবল রাখার জন্য, কানের শ্রবণাটাকে সবল রাখার জন্য, তাহলে আমাদের খাদ্য মাটি থেকে আসে। আমাদের খাদ্য ওই আকাশ থেকে একটাও আসে না। আকাশ থেকে আসে? আকাশ থেকে আসে না। গাড়ি 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 গরু আকাশ থেকে পড়ে যায় না। গাড়ি গাড়ি বস্তা বস্তা চাল আকাশ দিয়ে পড়ে না। সব কোথা থেকে? সব মাটি থেকে আসে। এই মাটির খাদ্য থেকে আমাদের শরীর পরিপুষ্ট হয়। যদি খাদ্য না দেই শরীর শেষ হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে এই যে শরীর, এই গোটা